আসসালামু আলাইকুম। কক্সবাজারে উঠেছি মেরিনা বিচ রিসোর্টে। তো সারারাত্র ঘুমাইনি। সকালে এই কাঁকড়া বিচে যাব বলে, তো মেরিনা বিচ থেকে প্রায় 5 মিনিট হাঁটার পর কাঁকড়া বিচের যে ব্রিজ, সেই ব্রিজে আমি পৌঁছে গেলাম। এখন আমি যাব এই বিচে। আমি অলরেডি কাঁকড়া বিচের যে ব্রিজ আছে সেই ব্রিজে আমি উঠে গেছি। এই ব্রিজ দিয়ে আমি যাচ্ছি বিচের কাছাকাছি। একদম সকালে এই সকালের মধ্যে আমার এক ভাইকে পেয়ে গেছি, এই এলাকার স্থানীয় ছেলে, খুবই ভদ্র। ও বলছে আমাকে সময় দিবে, তো এই ভরসায় রওনা হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। যদিও একদম নিরিবিলি, একটা মানুষও নাই, একটা পর্যটক নাই, আমার অনেক ভয় করতেছিল। যাই হোক, ওকে পাওয়াতে খুব ভালো হইল। তো এখানে সকালের যে শুভ্রতা, সমুদ্রের গর্জন, কোলাহল মুক্ত একটি পরিবেশ, সেটাই অবলোকন করার জন্য আসলে সারা রাত্র না ঘুমিয়ে এখন রওনা হলাম। এই কাঁকড়া বিচে যাওয়ার জন্য যেই রাস্তাটি, এই ছোট একটি ক্যানেল পার হওয়ার জন্য যে সাঁকু, এই সাঁকুটা পার হওয়ার পরে যে রাস্তাটি, এই রাস্তার দুই ধারে যে ঝাউবনগুলো আছে সেগুলো আমার খুবই ভালো লাগে। ঝাউবনগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর, আর দেখতে খুব ভালো, সবুজ একদম। চলো, এত সকালে, এখন বাজে 5টা 20। এই 5টা 20-এ একটা মানুষজন নাই, জনমানব শূন্য একটা স্থানীয় ছেলেকে নিয়ে যখন আমি যাচ্ছি, একটু একটু ভয়ও করতেছে। খুব এক্সাইটেড আমি, খুব ভালো লাগাও কাজ করতেছে। এখনও সূর্য ওঠে নাই, চমৎকার পরিবেশ। এত সুন্দর কোলাহল মুক্ত পরিবেশে হেঁটে চলে যাচ্ছি কাঁকড়া বিচের উদ্দেশ্যে, যেটা খুবই আনন্দের হবে ইনশাল্লাহ। এই কাঁকড়া বিচে মূলত প্যারাসেলিং হয়। এখান থেকে যারা প্যারাশুটে করে উপরে উঠতে চায় তারাই মূলত এখানে আসে এবং প্যারাসেলিং করে উপরে ওঠে, যেটা খুব আকর্ষণীয় লাগে। ওয়াও, জাস্ট অসম্ভব সুন্দর একটা পরিবেশ, একদম সকালে শান্ত পরিবেশ, যেখানে আমি আর আমার ক্যামেরাম্যান মিস্টার বেলাল ছাড়া আর কেউ এখানে নেই, যেটা অসম্ভব ভালো লাগা কাজ করতেছে। যেটা যদি প্রকৃতিটা আমি এইভাবে দেখাই, দেখেন ডানে বামে পিছনে এইভাবে দেখেন, তাহলে এখানের অবস্থাটা কি একটু খেয়াল করবেন। এই হচ্ছে, আমি এই রাস্তাটা পাড়ি দিয়ে আসছি ঝাউবন, আর জাস্ট আমাদের ক্যামেরার পিছনে হচ্ছে সমুদ্র। এখন আমরা সমুদ্রের কাছে চলে যাব। চমৎকার দৃশ্য। আমার সামনের দিকে হচ্ছে পশ্চিম দিক, যেদিকে সূর্য অস্ত যায়, আর আমার পিছনের দিক হচ্ছে পূর্ব দিক, যেদিক দিয়ে সূর্য উদয় হয়। এই মুহূর্তে সূর্য উদয় হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমার সামনের দিকে যে মেঘগুলো আছে আকাশের, সেই আকাশের মেঘগুলো সাদা বা একটু হলুদ বা লাল বর্ণ ধারণ করতেছে, যেটা হচ্ছে সূর্যের যে প্রতিচ্ছবি, সূর্যের যে আলো, সেই আলোটা মেঘের উপর পড়তেছে, যার জন্য মেঘগুলো জ্বলজ্বল করা শুরু করে দিয়েছে। আমি আর আমার ক্যামেরাম্যান ছাড়া এই বিচের মধ্যে আর কেউ নেই। তো এটা অসম্ভব একটা ভালো লাগার কাজ করতেছে, বিকজ এরকম একটা পরিবেশ আমি পাবো আমি কখনো চিন্তা করি নাই। তো আমি আজকে সারা রাত্র জাগ্রত ছিলাম আজকের এই সকালটা উপভোগ করার জন্য, এবং আমি যে এই প্ল্যানিংটা করেছিলাম সেই প্ল্যানিংটা পুরোটা সাকসেস হয়েছে। এই জন্যই বলবো, আমি যে পরিবেশটা চেয়েছি ঠিক সেই পরিবেশটাই আজকে আমি এখানে পেয়েছি। জাস্ট একবার দেখুন, এইভাবে চতুর্দিকে কোনো মানুষজন নাই, জনমানবহীন একটা পরিবেশের মধ্যে আমি আছি এখন। আমি আর আমার ক্যামেরাম্যান মিস্টার বেলাল। এই মুহূর্তে সাগরে ভাটা চলতেছে। ভাটা মানে পানিগুলো আস্তে আস্তে আরও গভীরে চলে যাচ্ছে। ঢেউ আসতেছে, ঢেউ যতটুকু আসতেছে তার চেয়ে বেশি পানি ভিতরের দিকে টান দিতেছে। এই অনুভূতিটা একদম অন্যরকম। এই বিচের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আর বেলাল আমার হেল্পিং হ্যান্ড।
অসম্ভব ভালো লাগা কাজ করতেছে, যেটা এক কথায় অসাধারণ, বলার বাইরে। ওয়াও, এত সুন্দর একটা অনুভূতি যেটা বলার বাইরে, খুব ভালো লাগা কাজ করতেছে। আর এই পানিটা একদম ঠান্ডা এই মুহূর্তে, খুব ভালো লাগা কাজ করতেছে। আরেকটা ব্যাপার আমি দেখাই, এই যে দেখছেন পিছনের যে আকাশ, এই আকাশের মধ্যে মেঘগুলো এক কথায় অসাধারণ। আর সূর্য উঠতেছে, সূর্যটা আমি একটু দেখাইতে চাই। সূর্যটা হয়তো দেখা যাবে না, পাহাড়ের জাস্ট উপর দিয়ে হালকা করে আলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই সূর্যটা পুরোপুরি ক্লিয়ার বোঝা যাবে আশা করতেছি। তো আজকে আমি দেখি তো সূর্যটা এখান থেকে দেখা যায় কিনা। সূর্যের যে একটা নীল, সূর্যের যে একটা উজ্জ্বলতা, সূর্য উঠলে যে মেঘগুলো একদম সাদা হয়ে যায় বা লাল হয়ে যায়, সেটা আমরা এখন উপভোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য উঠতেছে এই পাশে পাহাড়ের জাস্ট পিছন দিক থেকে সূর্যটা উঠতেছে। আর আমরা পুরো সমুদ্রের মধ্যে দুইজন ঘোরাঘুরি করতেছি। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান মিস্টার বেলাল, আমার আজকের সঙ্গী। অনেক অনেক ধন্যবাদ মিস্টার বেলাল। তো আজকের মতো আমি এইখানেই বিদায় নিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।